যদি পর্দার বিষয়টা নিয়ে বুলিংটা আসলে দেখি তাহলে আমরা দেখব যে বুলিংয়ের যে প্রধান কারণ সেটা আসলে পলিটিক্যাল। সেখানে ধর্মীয় দিকটা আসলে মেইন না, কারণ প্রতিপক্ষ মনে করে যে আমরা শিবিরের প্যানেলে আছি বা আমরা ছাত্রী সংস্থা, সেই জায়গা থেকে রাজনৈতিকভাবে আসলে বুলিংয়ের শিকার হয়। আপনি দেখে থাকবেন যে কমেন্টগুলো আসে বেশিরভাগই কোনো না কোনো দলের লোকেদের থাকে। আরেকটা বিষয় হচ্ছে আমরা একটা সাংস্কৃতিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছি বলা যায়, যে আমাদের সমাজের যে রোড সেইটা আসলে মানে একটা পর্যায়ে এসে সেটা চেঞ্জ হয়ে যায় অনেকটা, বা এতদিন ধরে আমরা যে নিপীড়নের মধ্যে ছিলাম সেইখানে সবার মধ্যে না, ঠিক একটা গোষ্ঠী আসলে বোঝাতে চায় যে ভার্সিটিতে আসলে মুক্তমনা প্রগতিশীল হইতে হবে, এবং প্রগতিশীলতার সংজ্ঞা হিসেবে তারা আসলে পোশাকটাকে অ্যাড্রেস করে, যে সেখানে টি শার্ট থাকতে পারবে, থ্রি পিস থাকতে পারবে, শাড়ি থাকতে পারবে, কিন্তু তারা আসলে সেখানে বোরকা নিকাবটাকে অ্যালাউ করতে চায় না। তো এটা একটা সাংস্কৃতিক লড়াই, এবং আমরা এই লড়াইটা থেকে ইনশাল্লাহ খুব শীঘ্রই বের হতে যাচ্ছি। কারণ আমরা যখন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছি, আমরা যখন গণসংযোগ করছি, তখন আলহামদুলিল্লাহ আমরা শিক্ষার্থীদের থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। আর যে এই বিষয়টা থাকে যে অনলাইনে আমরা যে বুলিংয়ের শিকার হচ্ছি সেটা মেইনলি পলিটিক্যাল, এবং আপনারা দেখে থাকবেন যে এই গত 2 দিনের যে বিশ্লেষণ সেইখানে হচ্ছে দায় চাপানোর একটা রাজনীতি চলছে, এবং যতটা না প্রতিবাদ তার চাইতে বেশি হচ্ছে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে প্রতিরোধের বিষয়ে যদি বলেন, আমরা হচ্ছে বরাবর প্রশাসনের কাছে আসলে আমরা চেয়েছি একটা শক্ত অবস্থান নিতে, এবং অন্তত ক্যাম্পাসের যদি কেউ বুলিংয়ের শিকার হয় ক্যাম্পাসের স্টুডেন্টদের দ্বারা, তাহলে যেন তার সর্বোচ্চ শাস্তিটা হয়। এবং আমরা অনেক প্রতিবাদের মুখে, আপনারা দেখে থাকবেন যে গত 2-3 দিন আগেই বামজোটের একজন নেত্রীকে নিয়ে আমাদেরই বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে কটূক্তি করেছে, এবং আমরা সেটা নিয়ে প্রক্টর অফিসে অভিযোগ জানিয়েছি, এবং তাকে হচ্ছে 6 মাসের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। তো আশা করছি প্রশাসন যদি শক্ত হাতে হ্যান্ডেল করতে পারে, অন্তত ক্যাম্পাসে আমরা সেই বুলিংয়ের শিকার হব না ইনশাল্লাহ। তবে সামগ্রিকভাবে যেহেতু আমাদের এই যে প্রচারণা বা আমাদের যে ভোকাল, সেটা যেহেতু শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ না, সেখানে আসলে জেলা, উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে পর্যন্ত সেটা ছড়িয়ে পড়েছে। তো সেই জায়গায় যদি সেই দলগুলোর হাইকমান্ড থেকে আসলে তাদের যে কর্মী বাহিনী তাদেরকে সতর্ক করা না হয় বা তাদেরকে ওই ব্যাপারে বলা না হয়, তাহলে সেটা আসলে সম্ভব না।